ডিবিতে আমাদের সাথে যাই হয়েছে তার থেকে অনেক ভয়ঙ্কর ঘটনা তখন ডিবির বাইরে হচ্ছিল। বাইরে মানুষ যে রাস্তায় নেমে আসছিল এবং রাস্তায় থেকে তারা যে একের পর এক, ওই কয়দিন আমি বাইরে এসে যে খবরটা পেয়েছি, একদিনও কিন্তু রাস্তা খালি ছিল না। মানুষ কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করে গেছে, কন্টিনিউয়াসলি রেজিস্ট করে গেছে। ডিবি অফিসে সবশেষ যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আপনি বোধহয় সবশেষ ব্যক্তি যাকে নিয়ে যাওয়া হয়েছিল একদিন ভোরবেলা বা মধ্যরাতে। তো আপনাদের ডিবি অফিসে যাওয়ার ফলে একটা বিষয় বারবারই হয় কি, যে বিবৃতি এবং ওই ভিডিও বার্তা, এটার কি ঘটনা, মানে কি গল্প আছে যা আমাদেরকে সাধারণ মানুষকে বলা হয় নাই? ডিবিতে আমাদের সাথে যাই হয়েছে তার থেকে অনেক ভয়ঙ্কর ঘটনা তখন ডিবির বাইরে হচ্ছিল। কেমন? মানে অন্তত মানে বাইরে একের পর এক মানুষ খুন হচ্ছিল, আমরা তো অন্তত জীবিত। তো রেজিস্ট্যান্সটা আসলে ভেতর থেকে আমরা যতখানি না করতে পারি, সেটা আপনি আমাদের অনশনের কথাই বলেন, তারপর আরও অনেক কিছুই, এগুলোর কথাই বলেন না কেন, যাই বলেন, বাইরে মানুষ যে রাস্তায় নেমে আসছিল এবং রাস্তায় থেকে তারা যে একের পর এক, ওই কয়দিন আমি বাইরে এসে যে খবরটা পেয়েছি, একদিনও কিন্তু রাস্তা খালি ছিল না। মানুষ কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করে গেছে, কন্টিনিউয়াসলি রেজিস্ট করে গেছে। এটা আসলে একটা অভূতপূর্ব জিনিস। তো আমাদের গল্প আসলে তার থেকে বাইরের রাস্তার গল্পটা বেশি, হ্যাঁ, বাইরের গল্পটা বেশি গুরুত্ববহ। বাইরে যারা ছিলেন, যাদের কথা বলছেন, তাদের তো সবার একটা শক্তি ছিল। তো এই গণঅভ্যুত্থানের এই 8 মাস পরে এসে সেই বন্ধন কি কিছুটা ভাঙতে শুরু করেছে কিনা আসলে? আমি এই ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেকবার হই, কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে কি, আমাদের গণ অভ্যুত্থানের সময়কার বা জুলাই বিপ্লবের সময়কার যে প্রাণের দাবি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা, এটা এমন একটা দাবি ছিল যেটার নিচে বাংলাদেশের সকল স্বৈরাচার বিরোধী মানুষজন এক পতাকা তলে এসে দাঁড়াতে পেরেছিল। বর্তমানে আপনারা যেটাকে বলেন দূরত্ব বা ভাঙতে শুরু করা বা ঐক্যের অভাব, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে মানুষ ধীরে ধীরে তো তার স্বাভাবিক জীবনে ফেরত যাবেই, আর প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আমি ধরে নিচ্ছি বাংলাদেশের যে কোনো 10টা রাজনৈতিক দল প্রত্যেকেই স্বৈরাচার বিরোধী। তারা স্বৈরাচার বিরোধী দাবিতে সকলে এক থাকতে পারে, কিন্তু অবশ্যই তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তারা অবশ্যই বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নিজ নিজ দলের কাছে ফেরত যাবে। যে পরিমাণ তরুণদের অংশগ্রহণ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা খুবই আশাব্যঞ্জক। এটা দেখে আমি আরও এই কথাটা জোর দিয়ে বলতে পারি যে সামনের বাংলাদেশে যদি আবার কখনো স্বৈরাচারের বিরুদ্ধে বা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য এক পতাকা তলে আসা লাগে, এক ব্যানারে আসা লাগে, জনগণ আসবে।